একদিন সবাইকে মরতে হবে, সবাইকে গুনহার খাতায়, পাপের খাতায় নাম লেখা হবে। কে কতটুকু পাপ করছে, কে কতটুকু করে নাই, কে কতটুকু আমল করছে, কে কতটুকু করে নাই, সব জবাব দিতে হবে। হাই উম্মত, পৃথিবীতে থেকে কোনো শান্তি নেই, না আছে সুখ, না আছে শান্তি। ভালোবাসার কাছে ধোকা খাই 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 খারাপ হয়ে গেছে ভালোবাসার মানুষটার কাছে। বাবা মার কাছে বসে বসে খাচ্ছি, সেটা জবাব দিতে হচ্ছে। না পাচ্ছি চাকরি, না করতে পারতেছি পড়াশোনা ভালো করে, না ভালো ফ্রেন্ড আছে, না ভালো কোনো কাজ করতে পারবো। এই 22 বছর বয়সে এখন পর্যন্ত সাফল্য দেখা পাইনি। না জানি মৃত্যুটা কবে হবে, সেদিন কিভাবে জবাব দিব মৃত্যু। তবে নিজেকে যোগ্যতা হিসেবে পরিচয় দিতে পারতেছি না। আসলে এই কষ্টকর জিনিস খুব স্বাধীনভাবে ঠকিয়ে যাচ্ছে আমাদের। ওই মৃত্যু কবরের সুতার সাথে সাথে কয়েক সেকেন্ড পর হাঁটার পর আমাদেরকে সওয়ালের জবাব দিতে হবে। জবাবটা থাকবে এই, তোমার রব কে, তোমার দিন কি, তোমার কিতাব কি। হায় আল্লাহ, সেগুলোর জবাব যদি আমি সঠিকভাবে দিতে পারি, আমার মৃত্যুটা খুব তাড়াতাড়ি আসুক। এই পৃথিবী থেকে বিদায় নেওয়াটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। জানি না কোন সময় কোথায় কিভাবে মরে থাকি, কিন্তু পারতেছি না নিজেকে কন্ট্রোল করতে। খুব একা একা লাগতেছে, দমটা আটো হয়ে আসতেছে। কারোর জন্য এতটুকু মায়া যে দিলে ছিল, সে দিল থেকে আর নাই। তাকে এতটা ভালোবাসার পরও তাকে পাইনি। হায় আল্লাহ, তার মতো মেয়ে হাজার হাজার হোক, তার মতো মেয়ের ভালোবাসা আমার না। আমি শুধু তাকে বলছিলাম, তোমাকে পেতে গেলে কি করতে হবে, সে শুধু এইটুকুই বলছে, আমাকে পেতে গেলে তোমাকে কোনো কিছু করতে হবে না, শুধু পাশে থাকো। আজকে সে অন্যকার, অন্যজনকার, আর আমি জিন্দা লাশ। এই যে মানব বোকা, তোমার রবকে মান দিন হুকা, তোমার দিন কি। হে আল্লাহ, এই ফিতনার থেকে বাঁচতে বাঁচতে, মরতে মরতে অনেক কষ্ট হলো। জীবনে আর পাপ করিব কিনা তাহা জানি না, তবে ইমানটা যতটুকুই আছে আমার, ততটুকুই থাক। একদিন সবাইকে মরতে হবে, এই দেশ ধ্বংস হয়ে যাবে। কত না প্রাণী, কত না মানুষ, এই যে সৌন্দর্য একদিন ধ্বংস হয়ে যাবে। মৃত্যুবরণ করতে হবে। আজকে 18 বছর বয়সে তুমি যুবক, যুবতী, সুন্দর, সুশীলা, একদিন তোমাকে মরতে হবে। তোমার বয়স আসবে 55, 56, 60। তখন তুমি ভাববা, একদিন আমিও কত সুন্দর ছিলাম। হায়, ওই সৌন্দর্য চেহারা দিয়ে অনেকজনকে পাগল করেছিলাম। হায়, অনেকজনকার মন নিয়েও খেলছিলাম। সেদিন কি তোমার বিবেক খাটবে? আসলে সঠিক মানুষ আসার পর, সে ভুল মানুষ বেছে নেওয়ার পর তার জীবন তেজ তেজ হয়ে যায়। আল্লাহ, লাইফে একটা ভালো পার্টনার দিও, সারা জীবন তার সাথে থাকতে পারি। লাইফে একটা সাকসেস চাকরি দিও, যেন বাবা মাকে খুশি করে রাখতে পারে। যদি মৃত্যু হয়, তাহলে মৃত্যুতে উঠিয়ে নিয়ে যাওয়া আমায়। আমি আর থাকতে চাই না এই বিদেশে, আমি আর থাকতে চাই না এই দেশে, কারণ এই দেশ এখন রাজাকারের।